এর মুহূর্তেই শক্তিশালী দেশগুলো চাইলেই দখল করে নিতে পারে। আবার এমন কিছু দেশ রয়েছে যা দখল করা অসম্ভব। সায়েন্স মোটিভ এই ভিডিওতে এমন 10টি দেশ দেখতে চলেছেন যাদের যুদ্ধে হারানো অসম্ভব। তাদের কাছে রয়েছে পারমাণবিক বোমা, শক্তিশালী সেনাবাহিনী, আরও রয়েছে শক্তিশালী ভৌগোলিক অবস্থান আর বন্ধু রাষ্ট্র। তো চলুন দেখে আসি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 10টি দেশ যাদের যুদ্ধে হারানো অসম্ভব। আমাদের 10 নম্বরে রয়েছে ইরান। ইরান পরমাণু শক্তিধর দেশ, আর বিগত কয়েক বছরে ইরান কয়েকবার পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। আর পারমাণবিক পরীক্ষা করার জন্য বেশ কয়েকবার ইরানকে বিভিন্ন দেশ থেকে অস্ত্র গোলাবারুদ কেনা ব্যানও করা হয়েছে। তবে আজ পর্যন্ত ইরানের কাছে কতগুলো পারমাণবিক বোমা রয়েছে তা কেউ জানে না। ইরানের পারমাণবিক বোমা ছাড়াও রয়েছে শক্তিশালী সেনাবাহিনী। ইরানের রয়েছে 8,90,000-এর বিশাল সৈন্যবহর, রয়েছে অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক, 1,000-এর মতো ফাইটার জেট। ইরানের রয়েছে অত্যাধুনিক মিসাইল সিস্টেম। তাই বলা যায় ইরানকে দখল করে নেওয়া বা ইরানকে যুদ্ধে হারানো প্রায় অসম্ভব। আমাদের 9 নম্বরে রয়েছে নর্থ কোরিয়া। নর্থ কোরিয়া প্রথম পরমাণু পরীক্ষা অক্টোবর 2006 সালে করে, আর এরপর একের পর এক পরমাণু পরীক্ষা করতেই থাকে। মানা হয় কোরিয়ার কাছে বিপুল পরিমাণ পারমাণবিক বোমা রয়েছে। আপনি হয়তো নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বক্তব্য শুনে থাকবেন। নর্থ কোরিয়ার দিকে কেউ যদি তাকায় তাহলে নর্থ কোরিয়া পারমাণবিক হামলা করতে পিছু হটবে না। নর্থ কোরিয়ার পারমাণবিক বোমা ছাড়াও রয়েছে 9,45,000 অ্যাক্টিভ সৈন্য। নর্থ কোরিয়া ছোট দেশ হলেও অনেক শক্তিশালী, তাই বলা যায় নর্থ কোরিয়াকে যুদ্ধে হারানো অসম্ভব। ইসরায়েল। আমাদের 8 নম্বরে রয়েছে ইসরায়েল। ইসরায়েল দেশটি ছোট হলেও দেশটি পরমাণু শক্তিধর দেশ। এ দেশের কাছে 80 থেকে 90টির মতো পারমাণবিক বোমা রয়েছে। আর ইসরায়েলকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের মধ্যে একটি মানা হয়। ইসরায়েল 1950 সালে প্রথম পরমাণু পরীক্ষা চালায় এবং সফল হয়। এরপর দেশটি কিভাবে এতগুলো পরমাণু বোমা তৈরি করে তা আজও অজানা। ইসরায়েলের রয়েছে 1 লক্ষের মতো অ্যাক্টিভ সৈন্য। এছাড়াও এ দেশে সকল নারীকে 2 বছর এবং সকল পুরুষকে 3 বছর করে আর্মি ট্রেনিং দেওয়া হয়। এর জন্য ইসরায়েলকে পৃথিবীর সেরা 10টি শক্তিশালী দেশের মধ্যে একটি মানা হয়। ভারত। আমাদের 7 নম্বরে রয়েছে ভারত। ভারতে রয়েছে 120টি পারমাণবিক বোমা। ভারতের এমন কিছু পরমাণু অস্ত্র রয়েছে যা দিয়ে ভারত পুরো এশিয়াকে আক্রমণ করতে সক্ষম। ভারত 1974 সালে অনেক গোপনীয়তা বজায় রেখে পরমাণু টেস্ট করে। এরপর 1998 সালে ভারত আবারও পরমাণু টেস্ট করে। ভারতের পরমাণু অস্ত্র ছাড়াও রয়েছে 25 লক্ষ অ্যাক্টিভ সৈন্য। এত সৈন্য থাকার জন্য ভারত পৃথিবীর তৃতীয় বৃহত্তম সেনাবাহিনীর দেশ। ভারত আকাশ, ভূমি এবং সাবমেরিন থেকে পরমাণু হামলা করতে সক্ষম। ভারত শুধু নিজেদের সুরক্ষার জন্যই পরমাণু অস্ত্র তৈরি করেছে। ভারতের প্রধানমন্ত্রী বলেছে, যতক্ষণ ভারতের ওপরে কেউ হামলা না করবে ততক্ষণ ভারতও কারো ওপর আক্রমণ করবে না। পাকিস্তান। আমাদের 6 নম্বরে রয়েছে পাকিস্তান। পাকিস্তানও ভারতের মতো 1974 সালে পরমাণু পরীক্ষা করে। পাকিস্তানের কাছে 130টির মতো পরমাণু অস্ত্র রয়েছে, যা পাকিস্তান আকাশ, ভূমি এবং সাবমেরিন থেকে আক্রমণ করতে সক্ষম। এই পরমাণু হাতিয়ারের জন্য পাকিস্তান ভারতের চেয়ে এগিয়ে আছে। পাকিস্তানের রয়েছে 7 লক্ষ সেনাবাহিনী, আরও রয়েছে অত্যাধুনিক সব যুদ্ধ বিমান, রয়েছে অসংখ্য যুদ্ধজাহাজ। পাকিস্তানের কাছে এত হাতিয়ার থাকার জন্য আমাদের লিস্টে 6 নম্বরে স্থান করে নিয়েছে। ইউনাইটেড কিংডম। আমাদের 5 নম্বরে রয়েছে ইংল্যান্ড। অক্টোবর 1952 সালে ইংল্যান্ড পরমাণু অস্ত্র বানাতে সক্ষম হয়। ইংল্যান্ড সে সময় পৃথিবীর তৃতীয় শক্তিশালী দেশে পরিণত হয়। ইংল্যান্ড এ পর্যন্ত 45 বার নিউক্লিয়ার টেস্ট করেছে। 80-র দশকে ইংল্যান্ডের কাছে 350টির মতো পরমাণু অস্ত্র ছিল। কিন্তু ইংল্যান্ড বর্তমানে পরমাণু অস্ত্র নিষিদ্ধ করেছে এবং তাদের পরমাণু অস্ত্র নষ্ট করে ফেলেছে। এখন ইংল্যান্ডের কাছে 250টির মতো পরমাণু অস্ত্র রয়েছে, যা আমাদের লিস্টে 5 নম্বরে জায়গা করে নিয়েছে। আর যে দেশের হাতে 250টি পরমাণু অস্ত্র থাকে আর তা ব্যবহারের জন্য বিমান, সাবমেরিন থাকে, তাদের আর কোনো অস্ত্রের প্রয়োজন পড়ে না। চায়না। আমাদের 4 নম্বরে রয়েছে চায়না। পৃথিবীর এক মহাশক্তি চীন। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী রয়েছে চীনাদের কাছে। চীন 1964 সালে প্রথম পরমাণু পরীক্ষা চালায়। চীন আজ পর্যন্ত 22টা আকাশে আর 23টা ভূমির ভিতরে মোট 45টা নিউক্লিয়ার টেস্ট করেছে। আর চীনের 245টার মতো পরমাণু অস্ত্র রয়েছে। আর চীন প্রতিনিয়ত তাদের পরমাণু অস্ত্রের সংখ্যা বাড়িয়ে চলেছে। চীন তাদের অত্যাধুনিক টেকনোলজির জন্য সারা পৃথিবীতে বিখ্যাত। চীন যুদ্ধ বিমান থেকে শুরু করে সব রকম যুদ্ধাস্ত্র নিজের দেশেই তৈরি করে থাকে। ফ্রান্স। আমাদের 3 নম্বরে রয়েছে ফ্রান্স।
ইউরোপের ছোট্ট একটি দেশ ফ্রান্স। তাদের শক্তিশালী সেনাবাহিনীর জন্য তারা পুরো পৃথিবীতে বিখ্যাত। ফ্রান্স নিজের দেশের জন্য অস্ত্র তৈরি করে দেশের চাহিদা মিটিয়ে সারা পৃথিবীতে বিক্রি করে থাকে। ফ্রান্সের যুদ্ধবিমানগুলো পুরো পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে। ১৯৬০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ফ্রান্স ২১০টি নিউক্লিয়ার টেস্ট করে। কিন্তু এরপর ফ্রান্সের সরকার সিদ্ধান্ত নেয় তারা আর পরমাণু অস্ত্র তৈরি করবে না। ফ্রান্সের কাছে ৪০০-র মতো পরমাণু অস্ত্র রয়েছে। আর যে দেশের কাছে প্রথম থেকে ৪০০-র মতো পরমাণু অস্ত্র থাকে, তারা আর পরমাণু অস্ত্র দিয়ে কি করবে? আমেরিকা। আমাদের ২ নম্বরে রয়েছে আমেরিকা। আপনি কি জানেন আমেরিকা প্রথম দেশ যারা প্রথম পরমাণু অস্ত্র তৈরি করেছে? আর আমেরিকায় প্রথম দেশ যারা যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারও করেছে। জাপানের হিরোশিমা আর নাগাসাকিতে আমেরিকা যে পরমাণু হাতিয়ার ব্যবহার করেছিল, তাকে আমরা পৃথিবীর সবচাইতে জঘন্য ঘটনা বললেও ভুল হবে না। আজ আমেরিকার কাছে প্রায় ৭,৫০০-এর মতো পারমাণবিক অস্ত্র রয়েছে। আর আমেরিকার কাছে থাকা এই পরমাণু অস্ত্র দিয়ে পুরো পৃথিবীকে ৩০ বার ধ্বংস করা যাবে। আর এই কারণে আমেরিকাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ বলা হয়। আমাদের ১ নম্বরে রয়েছে রাশিয়া। রাশিয়ার কাছে ৮,৫০০-এর মতো পরমাণু অস্ত্র রয়েছে। যদি পরমাণু অস্ত্রের দিক থেকে ভাবা হয়, তাহলে রাশিয়া পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ। সাল ১৯৪৯ সালে রাশিয়া প্রথম পরমাণু অস্ত্র তৈরি করে। আর এরপর রাশিয়া আর আমেরিকার মধ্যে পরমাণু অস্ত্র তৈরির প্রতিযোগিতা লেগে যায়। আজ রাশিয়া সারা পৃথিবীতে ভয়ঙ্কর আর শক্তিশালী অস্ত্রের জন্য বিখ্যাত। রাশিয়ার কাছে সবচেয়ে কম রেঞ্জের পরমাণু অস্ত্র থেকে শুরু করে পৃথিবীর সবচেয়ে ধ্বংসাত্মক পরমাণু অস্ত্র রয়েছে। সাল ১৯৬২-তে রাশিয়ার তৈরি রুশ বোম্বার নামের পরমাণু বোমাটি পৃথিবীর সবচেয়ে ধ্বংসাত্মক বোমা। এটি হিরোশিমা আর নাগাসাকিতে ফেলা পরমাণু বোমার চেয়েও ৪,০০০ গুণ বেশি শক্তিশালী। তো বন্ধুরা, এই ছিল পরমাণু শক্তিধর ১০টি দেশ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর কমেন্টে জানান পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান।